ঘটনার কবলে পড়েছেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহর। তাদের দাবি, একটি ট্রাক তাদের বহরের সামনের গাড়িতে ধাক্কা দেয়। জানা যায়, নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দাফন শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক সরাসরি এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন, বাকিটা আমরা বর্ডারে করব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এই সার্জিস আলম, অবশেষে তাকেই ভারত থেকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন বিজিবি। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন, আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান। হ্যাঁ দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এদিকে আইনজীবী সাইফুলের নির্মম মৃত্যুর জন্য দায় করা হয়েছে ইস্কনকে। এই আইনজীবী সাইফুলের জানাজা পরে রাতে ফেরার পথে সমন্বয়কদের গাড়িতে বড় একটি ট্রাক দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হলে ঘটনাজনকভাবে অন্য গাড়িতে তারা 2 জন থাকার কারণে জানে বেঁচে ফিরেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস ও হাসনাত। যারা এমন নেক্কারজনক কাজের সাথে জড়িত তাদেরকে আইনের হাতে এনে বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা। একজন সার্জিস হাসনাতকে মেরে ফেলে যদি মনে করেন যে বাংলাদেশকে বা এই আমাদের যেই স্বপ্নটা দেখছি, আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশের স্বপ্নটাকে ভুলিয়ে দেবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে আছেন। বাংলাদেশের হিন্দুদেরকে ওই হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে। অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সঠিকভাবে কোন রকম পক্ষপাত দুষ্ট না হয়ে, উপরের কারো আদেশ না শুনে, উপরের কারো নির্দেশিত না হয়ে নিজের বিবেক বুদ্ধি এবং আইনের জ্ঞান দিয়ে বিচার করে, তাহলে তো আসলে বিচার চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে দেশের নানান অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায় করছে দেশের সাধারণ জনগণ বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আগে নিত ডাইনার দা চান্দা, এখন নয় বামার দা চান্দা, লুটপাট শুরু হয়েছে। চাঁদা গোপনে হচ্ছে, যাত্রাবাড়ির এদিকে হইতাছে চাঁদা। দেশে যদি আবার কোনো নতুন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে আমরা আবার নতুন করে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।